নমস্কার। আজকে তৈরি করে দেখাবো অসম্ভব মজাদার একটা নাস্তার রেসিপি, যেটা একবার বাড়িতে বানিয়ে খেলে দ্বিতীয়বার বানিয়ে খেতে বাধ্য হবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি শুরু করার জন্য আমি প্রথমেই 3 পিস বেকারি যে পাউরুটি পাওয়া যায়, বেকারি রুটিটা 3 পিস নিয়ে নিয়েছি। এখন এটা গুঁড়া করে নিব। গুঁড়া করে নিয়েছি আমি। এখন এর থেকে 2 টেবিল চামচ পরিমাণ পাউরুটির গুঁড়া আমি বাটিতে উঠিয়ে রাখবো। বাকি গুঁড়ার সাথে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব, আর খুব সামান্য পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিব। বেকিং সোডা ব্যবহার করা যাবে না। আর দিয়ে দিব খুব সামান্য পরিমাণে লবণ। এখন অল্প অল্প সয়াবিন তেল দিয়ে আমি একটু মেখে নিব ভালোভাবে। মেখে নিয়ে এখন কুসুম গরম জল দিয়ে আস্তে আস্তে করে একটা ডো তৈরি করে নিব। ডোটা অনেক বেশি নরম করা যাবে না, এরকম হবে। এখন উপর থেকে একটু তেল মাখিয়ে ঢেকে অন্য সাইডে রেখে দিব। এখন মাঝারি সাইজের 2টা সিদ্ধ করা আলু আমি গ্রেট করে নিব। আলু 2টা আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম। আলু আমি গ্রেট করে নিয়েছি। এখন দিয়ে দিব 3টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর 4-5টা কাঁচামরিচ কুচি। এখন দিয়ে দিব লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, আর দিয়ে দিব হলুদ। সবশেষে লবণ দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। মেখে এটা এক সাইডে রেখে দিব। এখন যে ডোটা তৈরি করেছিলাম একটা 2-3 মিনিট একটু ভালোভাবে এভাবে করে মেখে নিব। মেখে এরকম একটা লম্বা শেপ দিয়ে নিব। এখন আমি লেচি কেটে নিব। এখন বাকি 2 ভাগ আমি সাইডে একটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি, আর একটা দিয়ে এভাবে করে রুটি বেলে নিচ্ছি। এভাবে করে সবগুলোই আমি 3টাই রুটি বেলে নিব। 3টা রুটি আমি বেলে নিয়েছি। এখন তার থেকে একটা নিয়ে নিলাম। প্রথমে একটা রুটি দিয়ে এভাবে অল্প একটু করে উপরে ময়দা ছিটিয়ে দিতে হবে। অনেক বেশি ময়দা দিতে যাবেন না। এখন আগে থেকে আমরা যে আলুর পুরটা রেডি করে রেখে দিয়েছিলাম, ওটা থেকে এখন অল্প অল্প করে এভাবে করে সব জায়গায় আমি বিছিয়ে দিব। সব জায়গায় দিয়ে দিয়েছি। এখন উপর থেকে আরও একটা রুটি এভাবে করে দিয়ে হালকা করে চাপ দিয়ে উপর থেকে আরও সামান্য এবার ময়দা ছিটিয়ে আবারও একইভাবে আমি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন উপর থেকে আরও একটা রুটি দিয়ে দিলাম, দিয়ে এভাবে করে হালকা একটু চাপ দিয়ে এখন আমরা একটা রোল তৈরি করে নিব। আমি কিভাবে করে করছি নিশ্চয় দেখে বুঝতে পারছেন। এভাবে করে চাপ দিয়ে ধরে আস্তে আস্তে করে আমি একটা লম্বা রোল তৈরি করে নিব। এখন একটা ছুরির সাহায্যে এভাবে ছোট ছোট করে পিস করে নিব। সবগুলো পিস আমি একই সাইজের করে নিয়ে এখন একটা দেখিয়ে দিচ্ছি। এভাবে করে হালকা হাত দিয়ে এভাবে করে একটু চাপ দিতে হবে। চাপ দিয়ে একটু চ্যাপ্টা সাইজের করে নিলাম। এখন আমরা আগে থেকে যে পাউরুটির গুঁড়াটা উঠিয়ে রেখেছিলাম, ওটা থেকে খুব সামান্য পরিমাণে এভাবে করে দিব। দিয়ে খুব হালকা হাতে এভাবে করে চাপ দিয়ে লাগিয়ে দিব। এপিট ওপিট 2 পাশেই লাগিয়ে দিব। সবগুলো একইভাবেই করে নিতে হবে। পাউরুটির গুঁড়াটা এভাবে দিয়ে আমরা ভালোভাবে লাগিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি সবগুলো রেডি করে নিয়েছি। এখন ভাজতে চলে যাব। তার জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি সয়াবিন তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে আমরা
একে একে করে নাস্তাগুলো ভেজে নিব। চুলার আঁচ লো টু মিডিয়ামে করে আমরা এভাবে করে ভেজে নিব। এক পাশ ভাজা হয়ে গেলে এখন উল্টে দিব। ভাজা হয়ে গিয়েছে, পছন্দ মতো কালার হলে আমি উঠিয়ে নিচ্ছি। এখন একইভাবে বাকিগুলোও ভেজে নিব। এগুলোও ভাজা হয়ে গিয়েছে, আমি এখন উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি সবগুলোই নাস্তা রেডি করে নিয়েছি। এখন ভেঙে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন উপরটা কতটা মুচমুচে হয়েছে। ভিতরে কিন্তু একেবারেই কাঁচা নেই, আর খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। সকাল কিংবা বিকালে নাস্তার জন্য এটা কিন্তু খুব সহজেই রেডি করে ফেলতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।